তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলো আজকে স্কুল সার্ভিস কমিশন। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আজ দীর্ঘক্ষণ আমরা দেখেছিলাম যে মামলা শুনানির পরে যে রায় ঘোষণা হয়েছে, তাতে টেন্টেড যারা রয়েছে অর্থাৎ অযোগ্য যারা, তাদেরকে কিন্তু বাদ দিতে হবে এবং সেক্ষেত্রে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এমনটাই আপডেট। কি আপডেট চলুন এই ভিডিওতে আমরা জেনে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্য যারা আছে তাদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়, আমরা দেখেছিলাম এসএসসি, সেই বিজ্ঞপ্তি বদল করার নির্দেশ দিল হাইকোর্ট। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, এই বিজ্ঞপ্তিটিকে চেঞ্জ করে আবারও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এমনটাই আপডেট জানা যাচ্ছে। তো কোট অ্যান্ড কোট যেটা জানা যাচ্ছে, এত বড় দুর্নীতির অভিযোগ তারপরেও এটা বলবেন, এটা কিন্তু বলা হয়েছে আজকে। তো গত 30শে মে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে তাকে চ্যালেঞ্জ করে একযোগে 9টি মামলা হয়েছে। আজ সোমবার সেই মামলার কিন্তু শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। শুনানির শুরু একদিন আগেই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই কিন্তু দাঁড়ায় রাজ্য ও এসএসসি। এবং কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন করে প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। শুধু তাই নয়, কল্যাণের বক্তব্য যে যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ব্যর্থ চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। তো একথা শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য, সৌগত ভট্টাচার্য। তিনি বলেন যে কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তাদের চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কল্যাণের বক্তব্য যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু নয়। বিচারপতি বলেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন, এমন কথা কিন্তু বলা হয়েছিল। তো বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী সওয়াল আদালতে। তো আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন যে বিজ্ঞপ্তিটি বেআইনি। শীর্ষ আদালত নির্দিষ্টভাবে জানিয়েছিল যে অযোগ্যদের নিয়োগ নয়, যারা চাকরি হারিয়েছেন তাদের 10 নম্বর অতিরিক্ত কেন দেওয়া হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আদালত। তো অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তারপরে অধিকার মঞ্চের শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র এদিন কিন্তু অভিযোগ তোলেন যে বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্যদের আলাদা করা হয়নি। বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী। কারা বসতে পারবে পরীক্ষায় সেটা স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আইনজীবী বলেন যে সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে চিহ্নিত অযোগ্যরা কোনো সুযোগ পাবে না পরীক্ষায় বসতে। তারপরেও যদি এসএসসি মনে করে যে প্রতারকদের বা জালিয়াতিদের পুরস্কার দেবে, তারা তা দিতে পারে না, এমনটা কিন্তু বলা হয়েছে। তো অযোগ্যরা আবার টিচার হিসেবে 10% নম্বরের সুবিধা কেন পাবে, এইটা বলা হচ্ছে। তো কিভাবে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে এসএসসি, প্রশ্ন তুলেছেন বিচারপতি। তো কমিশনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে পরীক্ষায় সবাই বসতে পারবে, অযোগ্যরা বয়সে ছাড় পাবে না, যোগ্যরা বয়সে ছাড় পাবে। এটা আমার ব্যাখ্যা, আদালত মানতে নাও পারে, এমন কথা তিনি কোট অ্যান্ড কোট বলেছেন। তো বিচারপতি কথা শুনে অযোগ্যরা পরীক্ষায় বসবে, যারা প্রতারণার কারণে অভিযুক্ত সেই অযোগ্যরা আবার টিচার হিসেবে 10% নম্বরের সুবিধা পাবে, এই কথা কিন্তু বিচারপতি বলেছেন। তো যাই হোক, এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এবং সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। আইনজীবী বলেন, কতবার তারা ভুগবে, সাজা পাবে? বিচারপতি স্পষ্ট বলেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে, এই কথা কিন্তু বলা হয়েছে আজকে।
এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিষয়টা কোন মোড় নিয়েছে এবং নতুন করে যে বিজ্ঞপ্তি আসার কথা বলে হয়েছে তাতে যারা এই অযোগ্য রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়ার স্পষ্ট বার্তা আজকে কিন্তু রায়ে ঘোষণা হয়ে গেল। এবং এই যে নতুন নির্দেশিকা বা যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি সেটাকে চেঞ্জ করে আবারও নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের একটা অবকাশ তৈরি হয়েছে, যেখানে অযোগ্যদের বাদ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। অযোগ্যদের কোনো রকমভাবেই নতুন পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করেছে এবং সেক্ষেত্রে তাদেরকে এমনটাই বলা হয়েছে। এবং এখন দেখার কথা এই রায় অনুযায়ী এসএসসি এবার কি পদক্ষেপ গ্রহণ করছে, নতুন করে তারা কি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, আমার সেই দিকে কিন্তু নজর থাকবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো, তাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকলে সেগুলো নিয়ে অবশ্যই আমাদেরকে প্রশ্নে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমরা জানি যে একাধিক প্রশ্ন আপনাদের মনে থাকবে যে এই যে তাহলে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে ফর্ম ফিল আপটি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কোনো চেঞ্জেস আসবে কিনা বা কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, বা যারা পেমেন্ট করে ফেলেছে তাদের কি হবে, সেই বিষয়গুলি নিয়ে এখনো পর্যন্ত কিছু ধোঁয়াশা কাটেনি বিষয়গুলি নিয়ে। তো সেই বিষয়গুলি নিয়ে আমি তথ্য জোগাড় করে আপনাদের সঙ্গে অবশ্যই পয়েন্ট টু দি পয়েন্ট একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।